আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতের দুপুরে আপনাদের সকলকে স্বাগতম। শীতকাল চলতেছে, আপনারা সবাই জানেন। আমিও বেশ অসুস্থ ছিলাম বেশ কিছুদিন। আপনাদের সাথে ওভাবে ভিডিওতে আসতে পারি নাই, কথা বলতে পারি নাই। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে একটা বিষয় অবগত করতেছি। সেটা হলো যে এখন বেলা বাজে 1টা, এখনই আজান দিবে। 1টার সময় দেখেন কী পরিমাণ কুয়াশা। কুয়াশা ঠিক আছে, কিন্তু কাজ তো বসে নেই, কাজ তো করতেই হচ্ছে। খেটে খাওয়া মানুষের, দিন মজুর মানুষের একটু কষ্ট। তো আপনাদের একটা রিকোয়েস্ট করার ছিল, সেটা হলো যারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, এটা মোক্ষম সুযোগ। আপনারা একটু শীত বস্ত্র দিয়েও দাঁড়াতে পারেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে আপনারা আমাদের এলাকাও দিতে পারেন বা আপনাদের এলাকাও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো এখন দুপুরবেলা, সকালে উঠতে পারি নাই। 11টা বাজে উঠছি ঘুম থেকে সপরিবারে। কারণ 11টা বাজে ঘুম থেকে না উঠলে ওই আপনার হচ্ছে ঠান্ডাতে থাকা যেত না, এইরকম অবস্থা। সবাই 10টা 11টা বাজে ঘুম থেকে উঠতেছে এখন। প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তাপদাহ চলতেছে আর কি। তাপদাহ না, এটা বলতে হবে ঠান্ডা দাহ বলতে হবে। এই অবস্থা। এখন তাপমাত্রা আমাদের এলাকায় খুবই কম। দুপুর হয়ে গেছে, রোদের কোনো দেখা নেই। এই হলো অবস্থা। এই জন্য আর কি যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে, যে একটু দেখাই দুপুরবেলার পরিবেশটা এটা। তাহলে সকালে কী রকম ছিল, দুপুরে যদি এরকম হয়, হাত বের করা যায় না। শীতকালে দুঃখও যেমন, শীতকালে সুখও তেমন। শীতকালের সবজি লাউ শাক, যেখানে সেখানে। শীত আসে আমাদেরকে অনেক কিছুর সাথে পরিচয় করায় দেয়, ঠান্ডার সাথে পরিচয় করায় দেয়, শীতের সবজির সাথে পরিচয় করিয়ে দেয়। শীত আমাদের আশীর্বাদ, দুঃখ, হাসি, কান্না সব মিলেমিশে একাকার। এই শীতে অনেকেই আপনজন হারিয়েছে। বেগম সুফিয়া কামালের কথা মনে পড়ে গেল, তার আপনজন হারাইছে এই শীতে। তো আমাদের এই শীতে অনেক বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ চলে যাচ্ছে পরপরে। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই থাকে না। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আর শীতের পিঠা পুলি সবজি সব মিলে কেন জানি শীত একটা অন্যরকম অনুভূতি আমাদের। এই শীত কেউ পায়, কেউ পায় না। শীতের অন্যতম সবজি সেটা হচ্ছে লাউ শাক। লাউ, এটা হচ্ছে কপি, মূলা, ফুলকপি, পাতাকপি, এগুলো হচ্ছে শীতের অন্যতম সবজি। আর অনেকেই লাউ শাক 12 মাসে যদিও চাষ করে থাকে, কিন্তু শীতের মতো হয় না। শীতের লাউ শাক লাউ, আর অন্য সিজনের লাউ শাক লাউ এক না। দিন ঠান্ডা, কাম কাজ নিয়ে বসে পড়ে গেলাম। মুন্ডখানা কাজ করি, হোটেলে কেউ বসে বসে খেলে তো ভালোই গেলেনি। পানি ঠান্ডা, বরফ। বেলা দুপুর হচ্ছে, কিরকম বেলা দুপুর হচ্ছে ক হোটেলের তরকারি দিয়ে মজা লাগে না? না, ভাল লাগে না। আমি কালকে লালমিট হোটেলে খাইছি না, অতটা স্বাদ পাইনি। আচ্ছা, হোটেলে তরকারি দিয়ে ভাল লাগে না কে? না, মুরগির মাংসগুলো মজা লাগে। আবার গরুর মুরগির মাংসগুলো মাংস রান্না, মজা লাগে না। ছাগলের মাংস, গরুর মাংস রান্দিবার পায় না ওরা। ওরা কোনো তরকারি আনতে পারে না, ডালগুলো তা খাওয়া যায় না। ফুলকপিকে মুরগির মাংস দাম তুমি। মুরগির মাংস দিয়ে রান্না করবে, হ্যাঁ, তাহলে তো ভালো লাগবো। ফুলকপি আর একটা আনবো নাকি? ফুলকপি ঘরে থেকে কতগুলো একটা দিবে। শীতকালে সবজি তো মজাই লাগে। আবার আর একটা আনি, খাওয়াই যাবে নি না? বেশি হয়ে যাবো। বেশি হবো, তাহলে একটাই কাটে কাটে দেখা হবে না?
মা, মাছ আবার কি দিয়ে রান্না করবে? ছোট ছোট মাছ, কি সুন্দর। পেঁয়াজের ফুল দিয়ে চটচটি হবে। সুন্দর না? হুম। নদীর মাছ তো। আজ বলে না ফিরিতে করতেছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে মেহেন্দি এর পাতা দিলাম, কাঁচা মরিচটি সব দিই, পেঁয়াজ কুচি, ওষুধ বাটা, নুন দিয়ে দিই, নুন বান বেশি নাকি, সর্ষের তেল, ঠান্ডা খুব খুব ঠান্ডা হচ্ছে। বিড়ালের বাচ্চা সবসময় চুলের মধ্যে থাকে। তেল জমে গেছে। হ্যাঁ, তো সয়াবিন তেল তো তাহলে রান্না করা কষ্ট হয়ে যাবে। এলে এবার ভেজালি তেল। আগে বেশ ঠান্ডা পড়ছে, জমবো নাকি? সয়াবিন তেল এখন গোটো জমে না তো। মাছের তরকারিতে হয়ে গেছে, নেমে নেই এই যে। মুরগির মাংস দিয়ে কপি রান্ধিম তো, ফুলকপি গুলো তেলে ভাজে নেই।
সবই ভালো করে ভেজে নিলাম। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি আর বড় মশলা, লং, তেলে একটু ভেজে নিই বুঝতে। একটু নাড়াচাড়া হলে আগে জানে নিই তেলে। জিরা বাটা, মশলা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো দিই, হলুদের গুঁড়ো, লাল মুরগির গোস্ত খুব জাল লাগে, গরু গোস্ত খেয়ে জাল বেশি লাগে। ভিঙ্গে দিয়ে কষান করে নিই। খুব জাল লাগে গো, আরো ঝোল দেওয়া লাগবে। এই গোস্তটা খুব জাল লাগে, গরু গোস্ত বেশি জাল লাগে, খুব জাল দেওয়া লাগবে। এই জন্য জল বেশি দিছি, জল একদম শুকিয়ে যাবে, খুব জাল ফাড়া লাগে। তেল বাসিছে ভাইয়া গেছে, কি জাল লাগে।
ঠান্ডা দিন গরম গরম তরকারি দিয়ে ভাত খাওয়া নাকবো, এখন ভাত খাওয়ার পালা। ভালোই নাকবো গরম গরম। ভাতে বেলাটাই না। মা খায় না ভাইসো, কোনটা থেকে কোনটা খাই, দুইটাই তো স্বাদের তরকারি। আগে মাছটা খাই, ছোট মাছ দেখেন কি সুন্দর হয়েছে, তারপরে মুরগিটা খাবো। আগে এইটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সেই মজা। আর বিড়ালগুলোকে ফুটতে মন চায় না কেন জানেন? যে সত্যি কথা, ওদের খাইতে দিলাম, তারপর আইসা কেমন লাগাইছে দেখেন, মানে চিল্লে ভালা শুরু করে দিছে। অথচ সবার আগে ওরা খাইছে, মাছ দিয়ে মাখাই দিছে, এখন আবার দেওয়া লাগবে। তরকারিটা খুব মজা হয়েছে। ওরা কিন্তু খাইছে, খাওয়ার পরও আবার দিলাম। হয়েছে থাক। কেমন লাগে মুরগি মাংস বুঝলেন? অনেক মজা। এর এলে পিঠে কারা দিল আবার? ওই পাশের বাড়ি খালারা। খালারা দিয়ে গেল পিঠে। এখন পিঠে খাই কখন, ভাত খাই কখন, এখন জামু না থাক, পরে খাওয়া যাবে পিঠে। গরু মাংস ফেল, সেই স্বাদ আছে তরকারিটা। দুপুরে খাওয়া দাওয়া হয় এখন বেলা 4টে, আর সকালে খাওয়া দাওয়া হয় সকাল 12টায়, মানে দুপুর 12টায়। কারণ শীতের কারণে এগুলা, আর কিছু না। এত পরিমাণ কুয়াশা আজকে সারাটা দিন। আপনাদের সকালেও দেখাইলাম, এই যে এখন বেলা বাজে 4টা, তাও দেখাইতেছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আবার দুপুর বেলা তো দেখছেনি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের কোন ভিডিওগুলো একটু ভালো লাগে আমাকে একটু জানাবেন, তাহলে আমি ওইভাবে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।